একটা পাবলিক আসে না আমার ফিরাইতে। ওনার কাছে তো আমি কোনো কোটি টাকার জন্য যাই নাই, ওনার কাছে আমি ওনার বউ, ওনার কাছে গেছিলাম, কোনো কিছু পাই না। এরকম এরকম মানুষের কাছে দেশের ক্ষমতা দিয়ে দিচ্ছে, তাদের সামনে তাদের সিসি ক্যামেরা চতুর্দিকে, এই জায়গায় আমার গরুর মতো ফিরে। আসসালামু আলাইকুম সবাইকে, ভাই ও বোনেরা। আমি এক সৌদি প্রবাসী বউ, এক সৌদি আরবের প্রবাসীরে ভালোবাসা বিশ্বাস করে আজকে আমার ভাই দেখেন কি পরিস্থিতি। তা আমি একটা কথাই বলতে চাই, কোনো বোন কোনো প্রবাসীকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। আর কোনো প্রবাসী ভাই ক্ষণিকের মায়ার জন্য, ক্ষণিকের ভালোবাসা বই কোনো বোনের জীবন নষ্ট করবেন না। আর সব ভাই বোনের উদ্দেশ্যে বলবো যে কোনো ভাই বোন কিছু না যায় না, না শুই না, না বুঝা আমার মতো ভুল করবেন না, তাহলে ভাইয়া এই কোনো জায়গায় কিছুই পাইবেন না। আমি আমার হাজবেন্ডের কাছে গেছিলাম বিচারের জন্য, ও আমার গরুর মতো রাস্তাঘাটে পিটাইছে। একটা পাবলিক আসে না আমার ফিরাইতে। ওনার কাছে তো আমি কোনো কোটি টাকার জন্য যাই নাই, ওনার কাছে আমি ওনার বউ, ওনার কাছে গেছিলাম, কোনো কিছু পাই না। এরকম এরকম মানুষের কাছে দেশের ক্ষমতা দিয়ে দিচ্ছে, তাদের সামনে তাদের সিসি ক্যামেরা চতুর্দিকে, এই জায়গায় আমার গরুর মতো ফিরাইছে। তখন আমি 4 মাসের গর্ভবতী ছিলাম। কেউ আসে না আমার ফিরিতে, কেউ আসে না আমার দেখতে, ক্ষমতার চোরে। এরকম মানুষ যদি দেশের ক্ষমতা নিয়ে থাকে তো ভালো মানুষটি যাইবো কোন জায়গায়? আমি আর একটা বিচার চাই, আমি আর একটা সমাধান চাই। আমার বলে কিনা মামলা করো গা, আমাদের মতো মানুষ মামলা করতে পারবে? থানায় গেলে বলে 1000 টাকা দিতে, গিয়ে থানা পুলিশ গিয়ে সরকার টাকা দেয় না। আমরা চাই আমাদের অসহায়, এরকম আমার মতো যতগুলো অসহায় মেয়ে আছে তাদের জন্য সরকার কিছু করুক। ওই প্রবাসী আমার জীবন নষ্ট করার তো কোনো অধিকার ছিল না। আমি তো সব জায়গা শুনে বিয়ে করছি, কোনো কিছু তো গোপন রাখি নাই। বিয়ের কাজী অফিসে আমার 2টা সন্তান নিয়ে যায় বিয়ে হয়েছে। আমি কে জন্য এরকম রাস্তায় পড়ে থাকবো? কে যেন আছে সবার পাবলিকের কাছে আমার হাত পা ধরে আমার পেটের চিন্তা করতে হইব, বাচ্চার পরিচয় চাইতে হইব। আমি সবার কাছে বলবো, ডাক্তার ছাড়া বলবো যে দেশে একটা আইনের ব্যবস্থা করেন, অসহায় মেয়েরা যায় যেন বিচার পায় ওইখানে। আর এরকম মানুষের কাছে বিচার তুলে দিয়ে না, যাদের কাছে গেলে মানুষ কোনো দামই পায় না। আমি গেছি বড় নেতা আমার 1000 টাকা ধরাই দিচ্ছে, কিন্তু আমার মায়ের বিচার করে নাই। আমার হাজবেন্ডের জায়গায় মদ নেশা করে ওই অফিসে পড়ে থাকে, আমার কোনো খোঁজ নেয় না। কিন্তু ওই নেতা বড় বড় দল নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মানুষের সামনে ভালো রূপ দেখায়, কিন্তু ভিতরে দেখে যাচাই বাছাই করে দেশের পুরো কাজ দিয়ে। আপনাদের বিষয়ে আর কিছু বলার নাই। আমি এটাই চাই যে মেয়েদের জন্য সরকার কোনো কিছু করুক, যেন ছেলেরা এরকম কিছু না করতে পারে। আজকে ছোট ছোট মেয়েরা দোষী হয়ে দিতেছে, ছোট ছোট মেয়েকে রেপ করতেছে, মিথ্যা সংসারে আশা দিয়ে মেয়েদের জীবন নষ্ট করে 1-2টা বাচ্চা জন্ম দিয়ে পর ফালাই দিয়ে দিতেছে। তো এই বাচ্চাটি কি পরিচয় বড়ব? ফুটপাতে অভাব নাই এরকম অসহায় বাচ্চার। এরকম যদি কোনো বিচার না থাকে তাহলে তো পুরুষ মানুষ এগুলো করতেই পারবো। আমি কালকে একটা ভিডিও আমার কষ্টের জন্য, আমার হাহাকারের জন্য, আমার 4টা জীবনের দিকে একটা ভিডিও করছি। হাজার হাজার ছেলেরা মজা করতে আসে, কিন্তু কেউ হাত বাড়াইতে আসে না যে আমি 10টা টাকা দিলে কি আমার টাকা কম পড়ে যাবো? কিন্তু কেউ হাত বাড়াইতে আসে নাই, সবাই মজা করতে আসে। তো ছেলেরা তোমরা কি, তোমার মা বোন নাই? তোমার কি ফ্যামিলি নাই? সামান্য ক্ষণিকের মজা তো অনেক জায়গায় যায় করান চায়। বিয়ে করে কি দরকার? বিয়ে করে সংসারে আশা দেখায় কি দরকার? এরকম পবিত্র সম্পর্ক কইরা আমি চাইছি কি যে আমার 2টা সন্তান সহ আমি একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া 6টা বছর ছিলাম। 6টা বছর ছিলাম, কীভাবে ছিলাম এটা আমি জানি। ছেলেরা যে দিক থেকে এদিকে উৎপাইতে থাকে, চাইছি মাথায় উপরে একটা গাছ, ওই গাছের আশা করতে যায় আজকে আমার এই অবস্থা। মাথার উপরে একটু আলো চাইছিলাম যে আলোটা থাকলে আমার কেউ কোনো ডিস্টার্ব করতে পারবো না। আজকে ওই আলো আমার এই রাস্তায় না দাঁড়া করাইছে। তো ভাই ও বোনেরা, কেউ এরকম প্রতারণা করবেন না মানুষের সাথে। দুনিয়াটা 2 দিনের জন্য, সারা জীবনের জন্য না।